নদিয়ায় আবারও এসআর আতঙ্কে মৃত্যু এক ব্যক্তির। করিমপুর হোগলবার থানার এলাকার কচুইডাঙ্গা গ্রাম এলাকার ঘটনা। এই ব্যক্তি এবং ওনার স্ত্রী এসআর হিয়ারিং এর বারবার নোটিশ আসছিল বিভিন্ন রকম ভুল বিভ্রান্তির কারণে, এবং ওই ব্যক্তি তার স্ত্রীকে জানান আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে না তো কি হবে, কোথায় যাব, সেই আতঙ্কে গতকাল রাতে আতঙ্কে তার নিজের বাড়িতে গলায় দড়ি দেয় এবং একটি সুইসাইড নোট লিখে রেখে যান। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। আমার কাকিমার এসআইআর এর নোটিশ এসেছিল হিয়ারিং এর, সেটা 16 তারিখে। ওই নোটিশ আসার দিন থেকেই খুব আমার কাকা, ওই ছোট কাকা প্রচণ্ড টেনশনে ভুগছিল যে কী হবে, জেল হয়ে যাবে, কি হয়ে যাবে। মানে এত বুঝি যে কোনো সমস্যা হয়তো হবে না, কোনো প্রবলেম নাই। হিয়ারিংয়ে সুস্থভাবে আমি নিয়ে গিয়েছিলাম কাকাকে কাকিমাকে হিয়ারিংয়ে হাজিরার জন্য, হাজিরা দিয়ে এসছে, পেপারসও অল সাবমিট করা হয়েছে। তাহলে এই আতঙ্কটা ওনার মাথায় থেকে যাচ্ছে না। হ্যাঁ, এই এসআইআর এর আতঙ্ক ওনার মাথায় থেকে যাচ্ছে। এসআইআর হয়তো বাংলাদেশ পাঠিয়ে দেবে, জেল হয়ে যাবে, এর জন্য আমাদের ফ্যামিলি হয়তো আস্তে আস্তে সবাইকে টানবে। হ্যাঁ, এই ব্যাপারটা ও কোনো মতেই মেনে নিতে পারেনি। শুধুমাত্র এসআইআর কারণেই উনি আত্মসুসাইড করেছেন। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য। তন্ময়, যে খবর উঠে আসছে এই মুহূর্তে ফের নদিয়া এসআইআর এর আতঙ্কে মৃত্যু এক ব্যক্তির, এমনটাই বলছেন পরিবারের লোকজন, এমনটাই অভিযোগ করছেন তারা। ঠিক পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসছে, কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়ে? দেখো, এই এসআইআর আতঙ্কে কিন্তু প্রাণঘাতী হয়েছেন, অর্থাৎ আত্মঘাতী হয়েছেন, এমনটাই কিন্তু পরিচয়ের পক্ষ থেকে কিন্তু এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত পরিবারের দাবি যে তার এই এসআইআর এর কিন্তু নামে বেশ কয়েকবার ভুল ভ্রান্তি ইত্যাদি আসছিল এবং হিয়ারিং এ ডাকছিল, এবং এর আগেও তাকে বিভিন্ন নথি সাবমিট করতে হয়েছে, তারপরেও আবার হিয়ারিং এর ডেট আসে, তার আসে এবং তার স্ত্রীরও আছে। এবারে তার স্ত্রীর হিয়ারিং এ আবার ডেট আসে এবং তার স্ত্রীর সাথে তিনি কিন্তু বারংবার আলোচনা করেছিলেন যে এই এসআইআর এর এই আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো, বা জেলে নিয়ে চলে যাবে না তো। এই নিয়ে তিনি কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, এবং এই হওয়ার পরই কিন্তু তার স্ত্রীর সাথে গতকাল সকালেও তার কথা হয়, কিন্তু রাত আনুমানিক সন্ধ্যা 7টার দিকে তিনি কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এবং তিনি একটি কাগজে লিখেও যান যে এই 54 বছরের এই ব্যক্তি তিনি কিন্তু এই লেখা লিখে যান এবং সেখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করেছেন যে তিনি এই এসআইআর এর আতঙ্কে তিনি মৃত্যুবরণ করছেন, এমনটাই তিনি কিন্তু লিখেছেন। এবং এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু থানায় খবর দেন। এই থানার থেকে হোগলবেড়িয়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং গিয়ে সেখানে কিন্তু তদন্ত রীতিমধ্যে শুরু করেছে। তবে এই এসআইআর আতঙ্কেই তিনি কি মারা গেছেন না এর পেছনে অন্য কোনো কারণ আছে, সেই নিয়ে কিন্তু রীতিমতো পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। তদন্তের পরে কিন্তু সেটা প্রকাশ্য হবে। তবে সাময়িকভাবে কিন্তু পরিবারের কিন্তু দাবি করছেন তারা যে এসআইআর নিয়ে তিনি খুব মানসিক অবসাদ ছিলেন এবং সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন, এমনটা কিন্তু তার পরিবার সূত্রে দাবি করা হয়েছে। বেশ বেশ তন্ময়, পরিবারের সূত্রে দাবি এবং অভিযোগ যে এসআইআর এর আতঙ্কে তার মৃত্যু হয়েছে। তবে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, তদন্তের পরেই আসল সত্যটা বেরিয়ে আসবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তন্ময়।